ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই। যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিল যে এগুলো পড়া। হঠাৎ করে একটা অনেক জোর বিকট শব্দ হয়েছে, মিস সবাই কান ধরে ফেলছে, মিস অনেক তাদের করে কান ধরছে। পরে এবার মিস বলে যে কী হয়েছে, আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বের কিছু পড়ছে। পরে আমরা যখন বেরোইছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে। আর সিঁড়ির ওই পাশে কিছু 7-8 ছেলেমেয়েরা পড়তো, ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে। রোগী আছে তার মধ্যে অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আছে, তারা আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদের শ্বাসনালী পড়ে গেছে। তারা আশঙ্কা করছে যে এটার জন্য সময় লাগতে পারে অথবা ফ্যাটাল কিছু করতে পারে। 1:06 দিকে যখন নাকি বিমানটা ওই দিকে আগুন লেগে পরে এদিকে আসতেছে, তখন প্যারাশুটের মাধ্যমে স্কোয়াড লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে দাঁড়াম এই অবস্থায় দেখতেছি আগুন লাগছে বিমানটা। তখন আইসা প্যারাশুটটা এই গাছের মধ্যে আটকে গেছিলো। পরে স্কোয়াড লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না, মানে ওই রুমটা ছিল বদ্ধ তালা মারা। তখন এই ব্লাস্টের শব্দ হয়, তখন এদের পিছনে এই বিল্ডিংটাতে এই বিল্ডিংটার পিছনে একটা রুম আছে, তো আমরা ওই রুমে বসে রয়েছি। তখন হঠাৎ করে একটা শব্দ হলো, শব্দ হওয়ার সাথে সাথে আমরা আসার পরে দেখতে যে এখানে আগুনের দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তখন আমরা সর্বপ্রথমে আমরা এলাকার লোকজন আসার পরে আমরা ওই সাইডে এই 2 তলার আরেকটা গেট আছে ওই সাইড দিয়ে ওই গেটটা আমরা বের করে ছাত্রছাত্রী কিছু আমরা বের করি। মন্ত্রণালয়ের কোনো বিষয় না, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। বিমানটা ছিল ট্রেনিং, একটা এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে ট্রেনিং মানে এই এরিয়াতে আসলে কি হবে স্যার? ধরেন অ্যাক্সিডেন্ট যখন ঘটে, অ্যাক্সিডেন্ট যখন ঘটে তখন সেটা কেউ এটা অ্যান্টিসিপেট করতে পারে না। কই ক্র্যাশ করছে তাহলে ক্যান্টিনের সামনে, তখন আমার মাথা আসে ক্যান্টিনের সামনে তো আমার বোনের স্কুল, যেখানে আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্র্যাশ হয়েছে। আমি ক্লাসে ছিলাম, আমার বোনদের ছুটি হয় 1টা বাজে আর আমার ছুটি হয়েছে 1:40-এ। মাত্র 6 মাস আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। 21 জুলাই সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট ছিলেন তিনি। এদিকে তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের 3 নম্বর সেক্টরের বাসায় চলছে শোকের মাতম। এইসব বিষয় নিয়ে আমরা এর আগে বহু ভিডিওতে বহু আলোচনা করেছি। আজকে যেহেতু একটা বিমান বিধ্বস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, সেই কারণে অনেক কথাই সোশ্যাল মিডিয়ায় আসছে, অনেক কথাই আসবে। তাই আমি আমার দায়িত্ব থেকে বর্তমানের অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মাইলস্টোন স্কুল সম্পর্কে যা লিখেছে, ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সোমবার 21 জুলাই দুপুর 1টার দিকে প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুলের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়েছে। আপনারা জানেন যে আজকে ঢাকা উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ দিতে গিয়ে যা ঘটেছে আপনারা সবাই কম বেশি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। দেখেন অনেকেই মৃত্যুবরণ করেছে বা অনেকেই আহত হয়েছে। সকালে যখন বাড়ি থেকে বের হয় তখন কেউ জানতো না আসলে এমন কিছু ঘটবে। তা কোন সময় যখন ক্লাস শেষ হয়েছে ছুটিও হবে এমন সময় ঘটনা, কেউ জানতো না। আসলে দেখেন মানুষের জীবনে কখন কি হবে কেউ জানে না, 1 সেকেন্ড আগেও কেউ বলতে পারবে না। এটাই তার বাস্তব প্রমাণ। দেখেন আজকে ক্লাস শেষ, কিন্তু কেউ জানতো না যে আসলে তারা দুনিয়া থেকে চলে যাবে। তাদের অনেক পরিকল্পনা ছিল যে আজকে ক্লাস শেষ করে এখানে যাব, ওখানে যাব, বেড়াইতে যাব, বন্ধুকে নিয়ে বেড়াবো বা নানির বাড়িতে যাব, বা অনেকেরই অনেক পরিকল্পনা ছিল। কিন্তু দেখেন ক্লাস শেষ হবে সেই সময়তে তাদের জীবনের দরজাটাই বন্ধ হয়ে গেল। তাদের মা বাবা কত কষ্ট হাউমাউ করে কান্না করছে। দেখেন আসলে মা বাবার বুক যখন খালি হয় তখন মা বাবাই বোঝে সন্তান হারানোর কষ্ট বেদনা কতটা ভয়ানক, কতটা কঠিন, একমাত্র মা বাবাই বোঝে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেন ওই মা বাবাকে ধৈর্য দান করার তৌফিক দান করেন। চলুন আর কথা না বাড়িয়ে সেই ভিডিওগুলো আমরা একে একে দেখে আসি। চলুন। ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই। যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিল যে এগুলো পড়া। হঠাৎ করে একটা অনেক জোর বিকট শব্দ হয়েছে, মিস সবাই কান ধরে ফেলছে, মিস অনেক তাদের করে কান ধরছে। পরে এবার মিস বলে যে কী হয়েছে, আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বের কিছু পড়ছে। পরে আমরা যখন বেরোইছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে। আর সিঁড়ির ওই পাশে কিছু 7-8 ছেলেমেয়েরা পড়তো, ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে।
সিঁড়ি সাইড পুরো পড়ে গেছে। ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে, 7-8 ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিলো, আগুনের পরে অনেকে গা লাল হয়ে গেছে, অনেকের খুব জামা কাপড় পুড়ে গেছে, তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে। আমাদের লয়ার মিস বলতেছে যে তো আমরা সিঁড়ির দিকে দৌড় দিই, আমরা ভাবছি যে মিস যেটা বলছে এটাই ঠিক, আমরা সিঁড়ির দিকে দৌড় দিছি, মিস বলছে আগুন নিভে গেছে, ধোঁয়া উঠতেছে। আমরা এবারে গেছি, গ্যাস সরে দিছিল, পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে, আবার একটা 8-এর ভাই আমার গায়ের উপর পড়ে গেছে, পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে। আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি। পরে বারান্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে, তারপর কিছু আর্মি লোক আসছে, আসে ওরা গ্রিল ভাঙছে। ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে, গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে যে লাগাই যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায়। পরে 7-8 জন মিলে নামাইছে। কিছু আর্মি লোক মানে চারপাশে ছিল, আমাকে আস্তে 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 করে নামাইছে। পরে যখন নামছি আমাকে দ্রুত করে নিয়ে কোলে করে নিয়ে গেছে, পরে রিক্সায় করে লুবানে নিয়ে আসছে। হ্যাঁ, আমি বাইজিৎকে দেখছি, আলবিরাকে দেখছি, মেহরিনকে দেখছি, তাসমিয়াকে দেখছি। মন্ত্রণালয়ের কোনো বিষয় না, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। বিমানটা ছিল ট্রেনিং, একটা এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে ট্রেনিং মানে এই এরিয়াতে আসলো কিভাবে স্যার? ধরেন অ্যাক্সিডেন্ট যখন ঘটে, অ্যাক্সিডেন্ট যখন ঘটে তখন সেটা তো কেউ এটা অ্যান্টিসিপেট করতে পারে না। এরিয়াটা তো স্কুল এরিয়া, ওদের তো একটা লিমিটেশন আছে না, সেই বিষয়গুলো সম্বন্ধে আমি ঠিক অবহিত না। এগুলো সিভিল অ্যাভিয়েশনের ব্যাপার, অন্যান্য কর্তৃপক্ষ দেখেন। তবে আপনার এই উদ্বেগ তারা যদি শোনেন তারা হয়তো এই বিষয়গুলো তারা নেবেন। জি, আমরা এখন এখানে শেষ করি। শেষ প্রশ্ন। জি, এই রাষ্ট্রের একজন কর্মকর্তা হিসেবে আমাদের এই মেসেজটা সরকারের কাছে পৌঁছে দেবেন। 1 নম্বর হচ্ছে, আমরা যতদূর জেনেছি এই ইঞ্জিনটা হচ্ছে একটা ব্যাকডেটেড ইঞ্জিন, 1984 সালের ইঞ্জিন। 2 নম্বর হচ্ছে, প্রশিক্ষণ বিমান কখনোই জনবহুল এলাকাতে প্রশিক্ষণ দেওয়ার কোনো নিয়ম নাই, কিন্তু তারা কেন এই জনবহুল এলাকাতে হচ্ছে আপনার প্রশিক্ষণ দিল, এই কোশ্চেনটা আমরা সরকারের কাছে রাখতে চাই। আপনাদের যে প্রশ্নটা এসছে সেটা অলরেডি মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই জানবেন, এবং আমরা এটা অবশ্যই এটা পৌঁছে দেবো। আপনাদের এই প্রশ্নগুলো আমরা এখানে শেষ করি, এই প্রশ্নগুলো পৌঁছে দেবো। এই যে এদেরকে উদ্ধার কর্মকাণ্ডে কিন্তু বড় রকমের বাধার সৃষ্টি করেছে, এবং এটা শুধু এখান থেকে আমাদের লেসন নেওয়া দরকার যে এই ধরনের অ্যাক্সিডেন্ট যখন হবে তখন যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তারা যেন নির্বিঘ্নে তারা যেন কাজটা করতে পারেন, কারণ এখানে জীবন সবচেয়ে বেশি হুমকির মুখে থাকে। এমনও হতে পারতো তার সেই সময় আমরা আরও কয়েকটি শিশুকে বাঁচাতে পারতাম। কাজে এই দায় কালেক্টিভলি আমাদেরকে সবার নিতে হবে, এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন একটু নিজেদেরকে বিহেভ করি, এবং যেন একটা সংযত আমরা থাকি। অবশ্যই আমরা শোক প্রকাশ করব, অবশ্যই আমরা উদ্বেগ জানাবো, অবশ্যই আমাদের ঔৎসুক্য থাকবে, সেটাকে আমরা নিরসন করব, কিন্তু আমরা এমনভাবে করব না যার মাধ্যমে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এ কথা বলে আমি সকলকে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, আর্মি, এয়ারফোর্স, এখানে পুলিশ, এপিবিএন, ফায়ার সার্ভিস, বিশেষ করে আনসার, এরা বিভিন্ন প্রতিষ্ঠান, এখানকার এই স্কুলের যারা ভলেন্টিয়ার, তারপরে স্কাউটস এবং স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, তারা এবং এলাকাবাসী, তারা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, সকলকে পানি খাওয়ানো থেকে শুরু করে নানান রকমের তারা বিশাল এই কর্মযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আবার পরিবারদের প্রতি ভীষণ রকমভাবে আমরা তাদের সাথে সংহতি শোক প্রকাশ করছি। আমরা আশা করি যারা ঢুকছেন বার্ন ইউনিটে তারা দ্রুত সেরে উঠবেন। আমি আবার কথা বলতে চাই যে কোনো রকমের আমাদের দিক থেকে গাফিলতি থাকবে না। আমাদের হাতকে একটু আমাদের কর্মপ্রয়াসকে, এবং অন্যান্য যারা আছেন হাসপাতালের ডাক্তাররা যে কাজ করছেন, নার্সরা যে কাজ করছেন, এমার্জেন্সি অন্যান্য যারা সেবা তারা যে কাজ করছেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং তাদের কাজের প্রতি কোনো বিঘ্ন না ঘটানোর আহ্বান জানিয়ে আমি শেষ করছি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 19 জনের মরদেহ পাওয়া গেছে, আহত আছে প্রায় 200-র মতো। তো তাদের ক্ষতিপূরণের বিষয়ে আপনি এখন পর্যন্ত ভাবছেন কিনা, এবং কোনো ধরনের কমিটি না, এই জিনিসগুলো অবশ্যই আগামী দিনের মধ্যে এগুলো হবে, এবং প্রতিটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর সিদ্ধান্তগুলো ঠান্ডা মাথায় নিতে হবে। অবশ্যই আমরা, কারণ যোগ্য ব্যক্তিকে তদন্ত হলে যোগ্য ব্যক্তি তারা করবেন, কোন প্রতিষ্ঠান করবেন, অনেকগুলো প্রতিষ্ঠান এখানে সম্পৃক্ত, সেই জিনিসগুলো আমরা অ্যাজ টাইম কামস আমরা শিখব। স্যার, আপনার মন্ত্রণালয় থেকে আপনারা সে ধরনের কোনো কমিটি করবেন কিনা? আর এখানে আমরা যে বিষয়টা দেখলাম যে ভবনটার প্রবেশ মুখ একটাই, কোনো ইমার্জেন্সি এক্সিট বা অন্য কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থাটা আসলে খুব বেশি চোখে পড়েনি। এখানে যে ধরনের ঘটনা ঘটেছে, এখানে মানে এটা একটা পুরনো দানা, এবং পর্যায়ক্রমে এখন নতুন বিল্ডিং কোডে নানান শিক্ষা প্রতিষ্ঠান গঠিত হচ্ছে, সেগুলো অবশ্যই বিভিন্ন মাপকাঠি নির্ধারণ করা হয়েছে, সেই হিসেবে করা হবে।
এবং এই ধরনের একটা ঘটনার হয়তো হাত কম মানে ওই বিষয়গুলো বোধহয় আমাদের ওই বিষয়ে আমাদের যাওয়া এই মুহূর্তে বোধহয় ঠিক হবে না। তবে এর থেকে অবশ্যই আমরা শিক্ষা গ্রহণ করব। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিভাবে আমরা, এবং যদি আগুন লাগে কিভাবে আমরা সেখান থেকে বাইরে যাওয়া যায়, এগুলো আমরা ডেফিনেটলি বিবেচনার মধ্যে। আমরা পরবর্তীকালে যখন স্কুল বিল্ডিং যখন নিজেরা গঠন করব, তৈরি করব, তখন অবশ্যই এই বিষয়গুলো থাকবে। বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার 21শে জুলাই বেলা 1:06 বিমানটি উড্ডয়ন করে এর পরপরই বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আজ বেলা 2টার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বকৃত কর্মকর্তা লিমা খান বলেন, আহত 4 জনকে বিমান বাহিনীর হেলিকপ্টার করে সম্মিলিত সামরিক হাসপাতাল CMS এ নেওয়া হয়েছে। বিমান সূত্রে জানা গেছে যে প্রশিক্ষণ বিমানটি ছিলেন স্কোয়াডের লিডার তৌকির। লিমা খান বলেন, মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়ছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছে। সেখানে 8টি ইউনিট কাজ করছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে যে বেশ কয়েকজন আহত সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা আজকের এই ব্রেকিং নিউজটি খুবই আমাদের দুঃখ বরাক্রান্ত হৃদয় থেকে বলছি যে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আমাদের একজন বিমান প্রশিক্ষণপ্রাপ্ত যারা স্টুডেন্ট, যারা বিমান বাহিনীতে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যেই মায়ের সন্তানরা দেশকে বাঁচানোর জন্য, দেশের জন্য কাজ করছেন, এরই মাঝে আমাদের প্রশিক্ষণ বিমানগুলা ভেরি ভেরি ওল্ড। আমরা গত নাকি 40 বছরও বিমান কিনি নাই প্রশিক্ষণের জন্য। আমাদের অত্যাধুনিক কোনো বিমান নাই বিমান বাহিনীর জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য, যুদ্ধ করার মতো, পাশের দেশের সাথে, অন্য দেশের সাথে, শত্রুদের সাথে মোকাবেলা করার মতো বিমান বাহিনীর আমাদের তেমন কোনো বিমান নাই। যেগুলো আছে একেবারেই তাদের উপযুক্ত পার্টস গুলাও নাকি বিদেশ থেকে আনা হয় নাই গত 16 বছর। কারণ স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের বিমান বাহিনীকে, বাংলাদেশের নৌবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের সাথে বেশ কিছু চুক্তি করেছিলেন, যেই চুক্তির কারণে বাংলাদেশ বিমান বাহিনী কোনো শক্তিশালী বিমান কিনতে পারেন নাই। বিমান কিনতে গেলে ভারতের পারমিশন লাগতো এবং বিমানের কোনো পার্টস, উন্নতমূলক কোনো সরঞ্জামাদি বিমান বাহিনীর কিনা যেত না। সেখান থেকে হয়তোবা আমরা মুক্ত হয়েছি মাত্র 11 মাস, কিন্তু এই 11 মাসেই আমরা সবকিছু সমাধান করে ফেলতে পেরেছি আর পারবো সেটাও নয়। সেটার জন্য আরো 11 বছর অন্তত সময় লাগবে। যেটা আপনার ক্ষয় হয়েছে 15 বছরে, সেটা আয় হতে তো তার অর্ধেক সময় হলেও লাগবে। সেই কারণে বাংলাদেশের, আমরা জানি যে আন্তর্জাতিকভাবে তুরস্ক, চায়না আমাদেরকে সকল শক্তি দিয়ে এবং প্রশিক্ষণের উপযুক্ত প্রশিক্ষক দিয়ে পাকিস্তানও আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে। আমরা আশা করছি যে তুরস্ক, চায়না, পাকিস্তান মিলে আমাদেরকে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীকে আরো শক্তিশালী করার ব্যাপারে তারা সহযোগিতা করবে। এইসব বিষয় নিয়ে আমরা এর আগে বহু ভিডিওতে বহু আলোচনা করেছি। আজকে যেহেতু একটা বিমান বিধ্বস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, সেই কারণে অনেক কথাই সোশ্যাল মিডিয়ায় আসছে, অনেক কথাই আসবে। তাই আমি আমার দায়িত্ব থেকে বর্তমানের অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মাইলস্টোন স্কুল সম্পর্কে যা লিখেছে, ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সোমবার 21শে জুলাই দুপুর 1টার দিকে প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুলের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভবনটিতে আগুন লেগে যায়। এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও দায়িত্বশীল কোনো সংস্থা বা ব্যক্তি এখনো হতাহতের খবর জানাতে পারেননি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে এখনো আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনী কাজ করছে। ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কর্মীটুলা, মিরপুর পূর্বাঞ্চল ফায়ার স্টেশনের 8টি ইউনিট কাজ করছে বলে জানা গিয়েছে। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের ফায়ার সার্ভিস সকলে যেভাবে ওখানে কাজ করছে, আমরা আশা করছি যে আমরা খুব শীঘ্রই একটা ভালো সংবাদ সেখানে পাবো এবং সেটা আমরা প্রত্যাশা করছি যে আমাদের সকল বাহিনী মিলে এই আমাদের আজকের এই যে বিপদটা আমাদের হয়ে গিয়েছে, এই বিপদটা কেউ হাতে ধরে আনেননি বা হাতে ধরে করেননি। এটা আল্লাহর তরফ থেকে এই ধরনের বিপদ যে কোনো দেশে, যে কোনো সময়, যে কোনো দিন হতে পারে। আমরা সেই জন্য আমরা আল্লাহর সাহায্য চাই, দোয়া চাই আমাদের এই সন্তানদের জন্য। কারণ তারা এই ইংলিশ মিডিয়াম স্কুলটিতে পড়াশোনা করছে। তারা ম্যাক্সিমামই শিশু, ম্যাক্সিমামই অবুঝ, ম্যাক্সিমামের বয়সই এখনো 18-র নিচে। তাই তাদের জন্য দোয়া আমি কামনা করছি। দর্শক শ্রোতা, আপনারা তো সম্পূর্ণ ভিডিওগুলো একে একে দেখলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে এমন ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনা করতে পারি নাই। আমরা আর কি করব? আমরা একটা কাজও করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন
যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং যারা আহত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে কুল্লি আজলা দান করেন এবং সুস্থতা দান করেন। আমরা সকলেই দোয়া করব। আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।